বন্ধুরা আজকে আমরা জানবো আমাদের শাকিব খানের ছবি কোন কোন সারা বিশ্বে কোন কোন জায়গায় চলে। দেশের বাইরে চলছে, আপনার চলছে পাকিস্তানে চলছে, নেপাল। সেইখানে অনেক হল মালিক আছে তার তুফান সিনেমা নেওয়ার কি জন্য অনেক সিনেমা অনেক বিদেশি চলুক, সারা বিশ্বে রাজত্ব করুক শাকিব খান। আমরা দোয়া করি, কারণ আমাদের দেশের হিরো, আমাদের হিরো, আমাদের ইন্ডাস্ট্রির হিরো। অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? আগে সিনেমাটা দেখে এক্সাইটেড বলবো না, আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস অ্যাকচুয়ালি। যে ভালোবাসাটা বাংলাদেশ থেকে পেয়েছি এবং ইন্টারন্যাশনালি পেয়েছি, যেখানে যেখানে রিলিজ করেছে, প্যারিস বলো, সান ফ্রান্সিসকো বলো, এখন ইউএইতেও রিলিজ হচ্ছে, অ্যান্ড এভরিওয়্যার। মানে এত ভালো রেসপন্স মানুষে, আর বাংলাদেশের অডিয়েন্স, বাংলাদেশিরা তো অনেক জায়গায় আছে। আমরা যখন শুটিং করতেও যাই তো ওরা এত ওয়ার্ম, আর ওরা বাংলাদেশ মানে বাংলা কোনো ছবি বেরোলে না হই হই করে যায় ছবি দেখতে হলে সবাই মিলে। তো তাই জন্যই এই ফুটফলটা হলে ইন্টারন্যাশনালি। আর আমি এটাই চাইবো যে যাতে আমার কলকাতার অডিয়েন্সও যায় ছবিটা দেখে। আমি বলবো হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ও নিজেও খুব ওয়ার্ম একটা পার্সন, খুব প্রফেশনাল একটা মানুষ, তাই জন্যে আজকে এই জায়গায় এই পজিশনে আছে। আর আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি, কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে। সো ইয়েস, ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি। মিমি আমার খুবই পছন্দের অভিনেত্রী অ্যান্ড শি লুকস ফ্যাবুলাস ইন দ্য ফিল্ম। শাকিব খান অবভিয়াসলি ইজ আ ভেরি বিগ স্টার ইন বাংলাদেশ। বাংলাদেশে খুব ভালো ফল করছে সিনেমাটা, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। আই রিয়েলি হোপ দ্যাট দ্য ফিল্ম ডাজ ওয়েল। আমি আপনাদের অনুরোধ করবো, বাংলাদেশে তো ঝড় তুফান উঠে সাইক্লোন হয়ে গেল, তো ইন্ডিয়াতেও ঝড় তুফান হতে হবে। আপনারা আগে সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানান, যেন এখানকার মানুষজন দেখে। খুবই ভালো লাগছে, such a big project and I wish the team all the very best. Thank you. Obviously I'm very excited to watch the film. খুব ভালো লাগছে। আমাদের দারুণ লেগেছে ট্রেলার, অ্যান্ড অফকোর্স আমরা যেভাবে গানটা হিট হতে দেখেছি, আমরা খুব এক্সপেক্টেড যে এটা খুব ভালো হবে এখানে বাংলায়। ওই তো রজনীকান্ত, যার পোস্টারে এমনি মানুষকে বলতে হয় না, এমনি দুধ ফেলে, এমনি পুজো করে, তার ছবি কলকাতায় রিলিজ হয়েছে। সো অফকোর্স আমরা খুবই এক্সাইটেড অ্যান্ড উই আর হিয়ার টু সাপোর্ট দ্যাট। থ্যাংক ইউ। ভীষণই এক্সাইটেড। তুফান অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি। আই হোপ কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে। কথা হয়েছে, বাট দেখা এখন অবধি হয়নি। এখন তোমরা আমাকে মুক্তি দিলে তারপর দেখা হবে। থ্যাংক ইউ। সাকিব খানের মুভি এর আগে আমি ইউটিউবে হাসাহাসির জন্য দেখতাম, এখানে হি ওয়াজ অ্যামেজিং এন্ড রাহান রাফির ফ্যান হিসেবে এসে আমি সাকিব খানেরও ফ্যান হয়ে গিয়েছে। It's amazing, it's amazing. বাংলাদেশে তুফান সাইক্লোন সিডর ঘটিয়ে এবার কোথায় এসেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বেশি ভনিতা করব না, চলে এসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইয়েস, এখন আমি আছি, এই যে আমার তুফান, এই যে আমাদের শাকিব খান এবং তার সাথে ফারজানা হাজির হয়ে গেছি ডে টু ডে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি আছি আমাদের ঠিক সিনেপ্লেক্সের বাইরেই, এটা কিউ গার্ডেন সিনেমাস। চলুন কথা না বাড়িয়ে ঝটপট ভিতরে যাই। Yeah, it's very popular film. I think it's doing very well. And তুফান খুব ভালো লাগছে। শাকিব খানের অভিনয় কেমন লাগলো? কেমন লাগলো তুফান? শাকিব ভাইয়ের অভিনয় কেমন লাগলো তুফান? অনেক সুন্দর হয়েছে সত্যি। কেমন লেগেছে ভাইয়া? কেমন লাগলো আপু তুফান? তুফান দেখলেন কেমন? সেই অসাধারণ। কেমন লাগলো তুফান? কেমন লেগেছে? খুব ভালো। কেমন লাগলো ভাইয়া? কেমন লাগলো? কেমন লেগেছে আপু? এক্সেলেন্ট। প্রত্যেকে
তুফান খুব ভালো কতটা উড়াধুরা লাগলো? কেমন লেগেছে? ভালো লেগেছে কেমন লাগলো? চমৎকার। থ্যাংক ইউ। কেমন লাগলো? হ্যাঁ অনেক ভালো লাগছে কেমন লেগেছে? ভালো লেগেছে। লাইক অনেকদিন পর একটা অ্যাকশন সিন আমরা দেখতে পাচ্ছি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এন্ড বেসিক্যালি দ্য থিং ওয়াজ লাইক অলওয়েজ বলিউড এন্ড হলিউড মুভি আমরা দেখেছি এবং সবসময় ওটা প্রেস করেছি, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনেছি। এখানে এসে মানে অনেক দূর ট্রাম থেকে জামাইকা থেকে এসে হলিস থেকে Right. তো অনেক দূরে থেকে এসে প্রায় 1.5 ঘন্টা লেগেছে এসে এত সুন্দর একটা মুভি মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বেস্ট মুভি বলতে চাও। ও মাই গড, Obviously. দ্যাট মিন্স এদিকে ইন্টারন্যাশনাল মানের যেটা বলছিল আমাদের ডিরেক্টর রায়হান রাফি কতটা আসলে করতে পেরেছে? অলরেডি $2.5 মিলিয়ন বাংলাদেশে হয়ে গিয়েছে, এখন এখানেও শীঘ্রই হয়ে যাবে। সো শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ শীঘ্রই। একবার দেখে কি তৃষ্ণা মিটলো নাকি আরেকবার দেখতেই হবে? আমি আমার ফ্রেন্ডদের সাথে আরো 2বার আসবো। জি ফারজানা রাইট। ও মাই গড, ও আচ্ছা থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। খুব কাছে। ও আচ্ছা, কেমন লাগলো ভাইয়া তুফান? খুব ভালো। খুব ভালো। ইটস নাইস এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আপু? অনেক সুন্দর। অনেক সুন্দর। কেমন লাগলো? উড়াধুরা লেগেছে? আচ্ছা নাচতে কি মন চেয়েছে? কোন গানে? আমরা সিটি বসে নাচানাচি কোন গানটা বেশি ভালো লেগেছে? অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লাগলো? One of the best movie. নাচা কি হয়েছে? থ্যাংক ইউ। আসলে এত দর্শক বের হচ্ছে একসাথে হুমড়ি খেয়ে পাবো। ভালো লাগছে। শাকিব খানের অভিনয় অনেক সুন্দর ছিল। ছিলাম। এরকমই শাকিব খানকে চাচ্ছিলাম। অনেক ভালো লাগছে। কোন গানটা বেশি ভালো লেগেছে? আগে উড়াধুরা। লাগে উড়াধুরা। থ্যাংক ইউ। কেমন লাগলো? জি অনেক ভালো হয়েছে ভালো লেগেছে। কোনটা বেশি? বেস্ট ফিল্ম থ্যাংক ইউ। কেমন লাগলো ভাইয়া? কেমন লাগলো? জাস্ট চোখের শান্তি চোখের শান্তি। আচ্ছা কেমন লেগেছে? ওকে দর্শক এক কথায় কেউ বলছে যে ফ্যান্টাস্টিক, কেউ বলছে উড়াধুরা, মানে যে যে ভাষায় পারছে তার মনের অভিব্যক্তি প্রকাশ করছে। ভাইয়াদের কেমন লেগেছে? সুপার সুপার। একটা সিনেমা দেখা মানে একটা আনন্দ, সেই আনন্দটা নিয়ে যদি বের হতে পারি তবেই না সেই সিনেমার স্যাটিসফ্যাকশন। তো প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দ নিয়ে বের হচ্ছে, হাসি মুখে বের হচ্ছে, যেন তুফানের যে জোশটা প্রত্যেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনারা পাচ্ছেন নিশ্চয়ই। সুপার হিট। আচ্ছা। ফিল পাচ্ছি। বছর পর আপনি এলেন মানে সিনেমা হলে সিনেমা দেখার জন্য। 10-15 বছর। এই ছবিটা যারা দেখবে তারা বাংলা ছবির প্রতি বিশেষ একটা আকর্ষণ তৈরি হয়ে যাবে, আর শাকিব খানের প্রতি বিশাল একটা আমারই অলরেডি আমি প্ল্যান আমার যে শাকিব খানের নেক্সট যতগুলো ছবি আসবে আমি দেখব। অসাধারণ অসাধারণ। পুরো একটা মশলাদার একটা ছবি। টাকা উসুল। 100%। আর এটা তো তাই তো আমার মনে হয় যে কম টাকা দিয়ে দেখলাম। এটা Oh যদি- my God! Really, এটা যদি আরো বেশি টাকা হতো তারপরে কোনো সমস্যা। তুফান সিনেমার 8টার যে শোটা সেটা মাত্র ভাঙলো, কেমন লেগেছে? শাকিব খান খুব সুন্দর মুভি করছে। আচ্ছা, অনেক ভালো লেগেছে। কেমন লাগলো তুফান? অনেক সুন্দর হয়েছে, যে না দেখবে আসলে অনেক মিস করবে, যে নাকি ভাইয়া কেমন লাগলো? উড়াধুরা কেমন? উড়াধুরা। উড়াধুরা কেমন লাগলো? টোটালি কমার্শিয়াল হ্যাঁ এবং এক সুন্দর মুভি। খুবই ভালো। কেমন লেগেছে ভাইয়া? উড়াধুরা কেমন লাগলো? অনেক সুন্দর। We are waiting for the second part. সেকেন্ড পার্ট। আচ্ছা আপু। ফানি আবার দেখতে হবে। আবার দেখতে হবে। উইল বি ওয়েটিং ফর তুফান 2। হ্যাঁ খুবই ভালো লাগছে। Ryan Same. is a very good director and he brought Shakib Khan in a great way. আমার লাইফে মানে যতগুলা সাকিবের মুভি দেখেছি এবং এটা হচ্ছে বেস্ট, মানে বেস্ট, এক কথায় বেস্ট, উড়াধুরা। বিশেষ করে আমেরিকাতে এটা ইতিহাস যেটা হচ্ছে মানুষ ফ্লোরে বসে তুফান দেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত, চোখটা সরানোর মতো না। ये तो तूफान उड़ा लिया। তুফান उड़ा दिया। अरे क्या बात है, अभी होल वर्ल्ड में और दूसरा कोई कंट्री नहीं है कि हम लोग के साथ पिक्चर मिल सकेगा। नंबर 1 बांग्लादेश, नंबर 1 शकीब खान। অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি, সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম। আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে, কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা। সো আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো 1000 কোটির ক্লাবে যাওয়া যায় না বস, আপনিও তো দেখেছেন। সো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইবো এবং সবাই চাই, আমরা সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতে চান, তার পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান। So, এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু
কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই। এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম। সেটা কমার্শিয়াল ফিল্মের, আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। সো তুফানও তাই ঘটেছে। এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম, বাট এটা সব পরিবারের দেখার মতো একটা ফিল্ম। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো একটা ফিল্ম। ইটস এ গুড ফিল্ম। এর একটা চমৎকার স্টোরিও আছে, গল্পও আছে, এবং এটা একটা মৌলিক সিনেমা। আপনি আগে দেখুন, দেখতে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। উড়াধুরা মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবেই। তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গানটা অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার, যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড now I'm more happy because সবার এটা এত ভালো লাগবে। So that's it. আচ্ছা, সাকিব ভাইকে আমার একটা প্রশ্ন আছে। ওকে, আপনি জিজ্ঞাসা করছেন, করুন। ঠিক আছে, লেগে যাচ্ছে কিন্তু শেষ করতে আপনি আসল মানুষই বলেননি। উড়াধুরা বেবিকে খুব কেন আমি নকল? ও আসল হলে আমি নকল? ওর কাছে ও তো ধুক করছে কখন আসবে। ফাটাফাটি মোমেন্ট, উড়াধুরা মোমেন্ট ফ্রম দ্য শুটিং। ওকে ফাইন। উড়াধুরা বেবিকে ভালো লেগেছে তো? উড়িয়ে দিয়েছে তো? আমাকে ভালো ওদের বলতেই হবে, ওরা কলকাতায় থাকে। এই তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো, দুষ্টু লাগিয়েছি তো, ভালো লেগেছে, উড়িয়েছি তো, উড়াধুরা হয়েছে তো। উড়াধুরা গানটা আর শুটিং মুভমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা। কেজিএফ সিনেমাটা দেখেছেন? যখন ওই মেশিন গানের সিনটা হচ্ছিল শুট, আপনার কি দেখে থাকলে ওটা একবার মনে পড়েছিল, বা সেটা থেকে কিভাবে আলাদা করতে চেয়েছিলেন? বস, আপনি সিনেমাটা দেখেছেন? না, সিনেমাটা তো এখনো দেখিনি। আপনি প্লিজ আজকে তুফানটা দেখুন। অবশ্যই আপনি দেখবেন দুইটার মধ্যে আলাদা আপনি নিজেই করে ফেলবেন। উত্তরটা আপনি সিনেমাতে পাবেন। আনুষ্কা দেসাই, আমার শাকিব খানের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রথমত, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স। দ্বিতীয় প্রশ্ন, বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিয়াকশন দিয়েছেন? রিয়াকশন তো পেয়ে গেছি আমরা। প্রাসঙ্গিক প্রশ্নটা বিবির সাথে কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণ বোঝা যায়নি যে আসলে না, এটা তো দেখো প্রেস কনে তো সবাই পাশাপাশি বসে কথাই বলবে, মারপিট হলে কি ধরে প্রেসের সামনে করবে? বুঝতে পারেনি যে আসলে ব্যাপারটা কেমন ছিল, পুরো ধরেই ছিল। আর হচ্ছে আর কে দেখেছে, আমি তো ঠিক আমাদের শুধু ছবি দেখা নিয়ে কথা হবে, আর কি কি দেখেছে क्या फर्क पड़ता है। ওকে, মুভিং অন। ইয়েস, আমরা দুটো নেব মাঝখানে। নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে, তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? ওই দিক থেকে একবার রিয়াকশন জানতে চেয়েছিল যে এইবার বাংলায় কি যেন ছিল কোশ্চেনটা, কেন ওয়াক করছে না, কেন চলছে না, কেন চলছে না, তুফান কেন চলবে। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখে বলে দেখে আসলাম, ঠিক আছে, খুব প্রাউড করে দেখছে। আর আমাদের বাংলায় এত, এই বাংলায় স্পেশালি, ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা, তুফান শুরু হয়ে গেছে। বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। সো এই বাংলা কেন পিছিয়ে থাকবে? সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। ওয়ার্ক করছে না, করবে না, আচ্ছা করলে দেখবো, এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে, আর এই প্রশ্ন কখনো করা যাবে না।
করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে, এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে। সো বলতে হবে জয় বাংলার জয়। সো ভালো বাংলা সিনেমা করতে হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। এবং আমি এটাও বিশ্বাস করতে চাই বাঙালিরা আমাকে অনেক ভালোবাসে, এখানকার মানুষও অনেক ভালোবাসে। আপনি ভালোবাসেন তো আমাকে? That's good. বাংলার মানুষ আমাকে ভালো না বাসতো, আমার দেশের মানুষ তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু আমি বাঙালি, বাংলার মানুষ আমাকে ভালোবাসে, আর আমি এটা বিশ্বাস করি। আর দেশের বাইরেও যখন যাই, এখানে এর আগেও আমি কাজ করেছি, এখানকার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। সো বাংলার মানুষ যদি ভালো না বাসতো